অ্যাডভাইস। ধরো মা আমেরিকা থেকে আসলো, আমি মার সাথে কথা বললাম। ধরো মা বাবার সাথে কথা বললো, বাবা তোমার বাবার সাথে কথা বললো, তারপর দুই ফ্যামিলি একটা ডেট ফিক্স করে আমাদের বিয়ে দিয়ে দিল, কেমন হবে? আপনার মতো আমার কি পড়াশোনা শেষ হয়েছে বলেন? আমার কি পড়াশোনা শেষ করতে হবে না? তোমার বিয়ে করলে পড়াশোনা করা যায় না? না, বিয়ের পরে আবার পড়াশোনা কে করে? বিয়ের পরে বোকারা পড়াশোনা করে সময় নষ্ট করে। আমি অত কিছু জানি না, মা আসলেই আমি তার সাথে কথা বলবো, আর মা বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তোমার কোনো কথা আমি শুনবো না। শোনো, হি হু ইজ নট ইম্প্যাশন হি ইজ নট ইন লাভ। যে ভালোবাসায় অধৈর্য হয় না সে সত্যিকার প্রেমিক না। না, ইটার অর্থ কিন্তু ইটা না। এইটা আমি অত কিছু জানি না। আমি খুব রিসেন্টলি পিএইচডি করতে ইংল্যান্ড যাচ্ছি, আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাচ্ছি। ইংল্যান্ড? আমি যাবো আপনার সাথে? চলো। কে বস নাকি? না, বড় মেয়ের ছোট বেটি। ও, বড় মেয়ের ছোট বেটি আপনি? আসেন। তো বড় মেয়ের ছোট বেটি কিসের জন্য আসলে? আমার বস কোনে? তোমার বস মনে হয় একটু ম্যাট ভাইয়ের কাছে গেছে। শোনো নয়া কামলা, তোমার বুদ্ধিটা না আমার খুব উপকারে দিচ্ছে। আজকে উনি প্রায় ওই কথাটা কয়ে ফেলাইছিল। কোন কথাটা ঠিক আমি বুঝতে পারতেছি না। ওই যে 3 শব্দের একটা ইংরেজি কথা আছে না, যেটা কলি দুজনের মধ্যে একটু ভাব সাব শুরু হয়ে যায়, সেই কথাটা না আজকে দুপুরবেলা কয়ে ফেলাইছিল, কিন্তু মাঝ পথে এসে স্থগিত হয়ে গেল, কারণ বলতে গেলেই গায়ে বিচর খাচ্ছে। আচ্ছা, এই গায়ে বিচর কিভাবে বন্ধ করা যায় কত? ও গায়ে বিচর, ওটা ওই পায়রাবু ফিরে আসলে ঠিক হয়ে যাবে না, কারণ পায়রাবুরে নিয়ে আমাদের বস অনেক বেশি ভাবেন। রবিন ভাইরে না উনি কি করতেছেন এই চিন্তা তার ঘুম হারাম হয়ে গেছে। তো ওটা নিয়ে চিন্তা করেন না, সে ফিরে আসলে ঠিক হয়ে যাবে না। একটু ধৈর্য ধরেন, আর শোনেন আপনার যে স্ট্রং ভাবটা আছে সেটা ইস্তেমাল করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নয়া কামলা, তোমার দেখি না আমার কামলা বলে মনে হয় না। তুমি কি সত্যিই কামলা? আপনি শতভাগ নিশ্চিন্ত থাকেন, এ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি আসলেই কামলা। আচ্ছা ওই বস এই ম্যাট ভাইয়ের কাছে কিসের জন্য গেল? মনে হয় তোমার নামে লাগাতে গেছে। তুমি তাক যত ক্ষতি করেছো তাই না সে কি কান্নাকাটি শুরু করেছিল, মনে হয় সেই কথাই ম্যাট ভাই করতে গেছে। তাহলে পরে তো আমার চাকরি নাই, আমি না শেষ। তাহলে নয়া কামলা, তুমি কখনোই শেষ হবা না। আমাদের বাড়ির থেকে তোমার যদি তাড়ায় দেয়, তোমার চাকরি যদি চলে যায়, তারপরে তুমি আর এক জায়গায় ভালো বেতনে চাকরি পেয়ে যাবা। কারণ তোমার যে চেহারা সুরত, তাতে তোমাকে যে কেউ যে কোনো সময় চাকরি দিয়ে দেবে। জয়, আজ আর আমি এই দোতারারে দিয়ে গান গাবো না। আজ তোমার ঘরে আমি খালি গলায় গান শোনাব। সুখের নিশি যায় গো আমার, কান্দিয়া গো কান্দিয়া, আর কি শ্যামাশিরে ঘরে রাই গেলে মরিয়া, আর কি শ্যামাশিরে ঘরে রাই
গেলে মরিয়া, আমি কার লাগি মালা গাছিলাম গো, ফুল তুইলা সোজা সাজাইলাম গো, আমি কার লাগি মালা গাছিলাম গো, ফুল তুইলা সোজা সাজাইলাম গো, আমি কার লাগি মালা গাছিলাম, ফুল তুইলা সোজা সাজাইলাম, আমি কত জনার পথ পানে চেয়ে যে রইলাম, আর কি শ্যামা শিবে ঘরে রাই গেলে মরিয়া, আর কি শ্যামা শিবে ঘরে রাই গেলে মরিয়া, আর কি শ্যামা শিবে ঘরে রাই গেলে মরিয়া। বাউল ভাই, তোমার কণ্ঠে জীবনে মেলা বিচ্ছেদের গান শুনেছি, কিন্তু তোমার তো এইরকম ভাবে কোনদিন কান্তি দেখিনি। ভাবে তো মনে হচ্ছে সত্যি সত্যি তোর প্রেয়সীর সাথে বিচ্ছেদ ঘটেছে। ঘটনাটা কিরে মকসেদ, হঠাৎ তোর টেম্পার উঠে গেলি কেন? ম্যাট ভাই করেছেন আমি নাকি আর এই গ্রামে গান গাইবার পারব না। আরে যা, ম্যাট ভাই তা কোনোদিনই করতে পারে না। ম্যাট ভাই যে গানের ভক্ত। ভাইরে কি আর কমু, ম্যাট ভাই এই গ্রামের গানের ধাঁচ পরিবর্তন করে দিছে। তার মানে গান নিয়ে ম্যাট ভাইয়ের একটা পরিকল্পনা আছে, গানের উন্নতির ব্যাপারে নিশ্চয় একটা পিলাম আছে। পিলাম? আরে পিলাম না, কথাটা হলো পিলান। খুব খুশি হলে মনে হচ্ছে, বিয়াঙ্গুদে বলছে, কয় আমিও একটু দিই, ওইটা হয়েছে তোমার, তাই না? ম্যাট ভাই আমার ভুল ধরার জন্য তুমিও আমার ভুল ধরা শুরু করলে। বাবা থাক, তোমার আর ভুল ধরা লাগবে না, এখন আমার নিজের ভুল আমি নিজেই ধরবার পারি, বুঝতে পারি। যাও শোন মকসিদ, ম্যাট ভাই যখন কথাটা কয়েছে, তাহলে পরে নিশ্চয়ই এর একটা কোন কারণ আছে। মনে কর যে ডিপ কোন চিন্তা ছাড়া ম্যাট ভাই তো এই ধরনের কথাবার্তা কয় না। চুপ কর, কাঁদিস নি। হ্যাঁ বাউল ভাই, তুমি এক কাজ করো, তুমি একটা মিলনের গান ধরো, দেখে সব ঠিক হয়ে যাবে না। ভাইরে আমাকে দিয়ে আর মিলনের গান হবে না রে ভাই, মিলনের গান আর হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে। সাহেব কি ঢাকা দিয়ে ফেললেন? হায় আল্লাহ, এইটা কিভাবে হলো? একটু আগেও তো এখানে কেউ ছিল না, আপনি কিভাবে আবির্ভাব হলেন ম্যাট ভাব? আরে কি বলতেছেন, আমি আগের থেকে এখানে দাঁড়িয়েছিলাম। আসলে হয়েছে কি যে আপনি মনে হয় কোনো চিন্তার মধ্যে ছিলেন এবং হাঁটতেছিলেন, সেজন্য অন্য কিছু খেয়াল করেননি, এটি হয়েছে। আচ্ছা খালি আছে কেন? হ্যাঁ, যে ঠিকই বলেছেন, আমার মনের মধ্যে
একটা দুশ্চিন্তা কাজ করতেছে, আমার মনটা ভালো নাই ম্যান ভাই। আচ্ছা, এত সকাল সকাল আপনি চলে এসেছেন, নাইট কোচে রওনা দিয়েছিলেন নাকি? যে তাছাড়া আর উপায় ছিল না। চোখ মুখ দেখে তো ভালো ঠেকতেছে না। আচ্ছা ভালো কথা, বড় বিটি কোনা নেই, মানে পায়রা পায়রা কোথায়? তারা রেখেই চলে এসেছি। সেরকম সেই ব্যাপারটা কি আপনি আমার একটু খুলে বলেন তো, খুলে বলেন। ম্যান ভাই, আমি 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 ভীষণ অপমানিত হয়ে ফিরে এসেছি। আমি খুবই অপমানিত হয়ে ফিরে এসেছি। আমারে বলে কিনা ছোট লোক, থার্ড ক্লাস, হ্যাঁ, চাষা। বাবা, তোমার নজর মামাকে সব কথাগুলো বড় উচিত হয়নি। যত বেশি হোক উনি তোমার স্ত্রীর আপন ভাই। দেখো রবিন, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। তুমি সেই সময় বুঝতে থাকলে বুঝতে পারতে কেন আমি কথাগুলো বলেছি। তাই বলে তুমি ওনাকে বাসা থেকে বের করে দেবে? আমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলিনি। কিন্তু পায়রার কাছে চিঠিতে উনি তো তাই লিখে গেছেন। লিখে থাকলে লিখেছে, ওকে বাড়ি থেকে বের করে যাওয়া চাইছো। গ্রামে থাকতে থাকতে গ্রামের শহরটা ছাড়তে পারেনি, একেবারে আনকুচ সার্জিল হয়ে গেছে। এটা ঠিক না বাবা। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমি ভালো বুঝি, তুমি বোঝো। যদি চিঠিতে লিখে গিয়ে থাকে যে পায়রাকে ওর খালার বাড়িতে পৌঁছে দিতে হবে, এখনই যাও পায়রাকে নিয়ে খালার বাড়িতে পৌঁছে দিয়েছো। ওদের নাম আমার সামনে পড়বা। তার মানে দুলাভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক একদম চুকিয়ে দিয়ে আপনি চলে এসেছেন। যে জম্মের মতো। আমার না শুধু মেট ভাই, আপনার কথা যখন তারে বলতে গিয়েছি, সে আপনাকে নিয়ে এ পর্যন্ত হাসাহাসি তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তুচ্ছ মানুষটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এখানে সমস্যা কোথায়? সমস্যা কোথায় সেটা আপনি ভাবেন না, আমি ভাবি। এটা আপনার ভাবার কথাও না। হ্যাঁ, রাজনীতি করে, রাজনীতি, শালা রাজনীতি করে নিজের আত্মীয় স্বজনদের পর্যন্ত ছোট লোক, এই থার্ড ক্লাস পার্সন মনে করে। না, শালা দুলাভাইয়ের এরকম কথা কাটাকাটি সম্পর্কের কথা কোনোদিন শুনিও নি, দেখিও নি। এর পরিণাম ভালো হবে বলে তো আমার মনে হচ্ছে না। তবে শিরোমণি সাহেব, আপনি একটু ভাবার চেষ্টা করেন। আমার দিক থেকে কোনো ভাবাভাবি নাই ম্যাট ভাই। আমি একেবারে ফাইনাল করে দিয়েছি, ওই রকম দুলাভাইয়ের সাথে সম্পর্ক না রাখলেও এর নজর পারামানিকে চলবে, কিছু দাবি আসবে না। তিনার যদি ভাবার দরকার থাকে তিনি ভেবে দেখতে পারেন। কিন্তু আমার দিক থেকে আমি আবার বলতেছি, আমি একেবারে স্টপ করে দিয়েছি, ফুল স্টপ। আপনি যাদের বলেন ক্লোজ করে দিয়েছি, ক্লোজ। ঠান্ডা তো বাবা, এটা হয় না। তুমি প্লিজ নজর মামাকে একটা চিঠি লেখো, ওনাকে এখানে ফিরে আসতে বলো, মানে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? কি খারাপ হবে? ওনাদের সাথে আমাদের সম্পর্কটা চির জীবনের জন্য নষ্ট হবে। নষ্ট হোক, সেটাই ভালো। ওরকম একটা জ্ঞান লোকের মুখোমুখি আর এমন হতে হবে না। বাবা, তুমি ঠিক বলছো না। ছি বাবা, ছি। তোমার মতো একজন নামকরা পলিটিশিয়ানের মুখে এসব কথা মানায় না। তুমি একদম ছেলে মানুষের মতো। আমার রাজনীতি নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি না। আর ও আমাকে যে অপমান করেছে জীবনেও ভুলবো না। নেভার এভার। দ্যাটস অল। আমি এ নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না। বাবা, দ্যাটস ইট না। তা করবেন, যাও মেয়েটাকে ও ছোট খেলা বাচ্চা দিয়ে যাও। এ নিয়ে আমার সঙ্গে কথা বলবো না। বারা, তোমার ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে খালাবাড়ি নামে দিয়ে এসছি। তার মানে বড় ফুপা কি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন? বিষয়টা আসলে এরকম না।
তোমার বাবাই তো তার চিঠিতে লিখে গেছেন তোমাকে ছোট খালার বাসায় গিয়ে থাকতে, তাই না? ঠিক আছে, আমি ব্যাগ গুছাই নিচ্ছি। তালি পরে কি আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল রবিন ভাই? কিচ্ছু শেষ হয়নি, সব ঠিক হয়ে যাবে। দুদিনের খেলাঘরের মতো আমাদের খেলাঘরটা কত সহজেই ভেঙে গেল। ইম্পসিবল। দেখো, তারা দুজন বাচ্চাদের মতো করে নিজেদের রিলেশন ভাঙতে পারে, কিন্তু সেটার এফেক্ট আমি আমাদের রিলেশনে ফেলতে দিব না, তাই না? টাকা আমার দিকে, আমি তোমাকে একদিনের জন্য ভালোবাসি। সেটা তো আপনি বলতেছেন, কিন্তু বড়দের জ্বালানো আগুন থেকে আপনি আপনার প্রেমে বাঁচাবেন কি করে? একদিকে আগুন জ্বলবে আর তার মধ্যিখানে বসে আপনার প্রেমে আপনি কি করে বাঁচাবেন? Love doesn't end the way we think. Love is a battle. Love is a war. Love is a fight. Too hard to be together. ভালোবাসা হচ্ছে দুজন মানুষের একসাথে থাকার যুদ্ধ। সেখানে তুমি যদি আমার সাথে থাকো, তাহলে সেই যুদ্ধ আমি আগুন ঘোষণা করতে পারবো। আমি জানি না আপনি কিভাবে সেই লড়াই করবেন, আমি কোনো আশা দেখি না। আমাকে ভরসা রাখো। এখন তুমি চুপচাপ ওরা যা বলছে তাই মেনে নেবে, ঠিক আছে? কয়েকদিন পর পরিস্থিতি যখন ঠান্ডা হবে, আমি তোমাকে নিয়ে যা করা লাগবে সে করবো, ওকে? ঠিক আছে, একসাথে। ঠিক আছে, আপনি করছেন, আমি গুছাই দিচ্ছি সবকিছু। এখন কান্নাটা একটু বন্ধ করো। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষে বড়ই